এখন ইউসুফকে বললেন, ইউসুফ, তোমার কি কোনো সাক্ষী আছে? তখন তিনি নীরবতা পালন করলেন, সাক্ষী তো নেই। তখন তিনি আল্লাহর উপর ভরসা করলেন। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, ও ইউসুফ, কালকে রাত্রে জুলাইহার খালাতো বোন বেড়াতে এসেছে, তার কোলে একজন 2 মাসের বাচ্চা আছে। হাদিসে এসে তার নাম কিসিন। কয় মাসের বাচ্চা? 2 মাসের বাচ্চা, নাম কিসিন। ওই কিসিন হচ্ছে তোমার সাক্ষী। আজিজে মিসর বললেন, 2 মাসের বাচ্চা কিভাবে সাক্ষী হয়? হযরত ইউসুফ বললেন, আমার সাক্ষী 2 মাসের বাচ্চা। তখন তাকে ডাকা হলো। ওই 2 মাসের বাচ্চা বলতে শুরু করলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। হযরত ইউসুফের পক্ষে ওই ছোট্ট শিশু আল্লাহর কোরআনের আয়াত বলতে শুরু করলেন। বলি আল্লাহু আকবার। তিনি বলছেন, ইউসুফ তখনই দোষী যদি তার কাপড়, যদি জুব্বা যদি সামনে কি হয়, সিরা হয়। এরপরে ইউসুফ তখন নির্দোষ হবে যদি কাপড় পিছনে সেরা হয়। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পরিশেষে দেখা গেল ইউসুফের সামনে কোনো জুব্বা পরা নেই। বলি সুবহানাল্লাহ। দেখা গেল পিছনে ফাড়া। তখন আজিজে মিসর বুঝে নিল, ও জুলাইহা, তুমি তো রিয়েল দোষী। ইউসুফ যদি দোষী হতো, তার সামনের কাপড় তো সিরাই হতো। তুমি পিছন থেকে যে তাকে টানছা, তার সমান তার কাপড় পিছনে সিরা। আল্লাহ তাকে রক্ষা করেছে জালেমের জুলুম থেকে। সম্মানিত ভাই বন্ধুগণ, এই যারা যুগে যুগে ইমানের উপর অটল থাকবে, তাদের উপর আসবে এই জুলুম নির্যাতন। এই জুলুম নির্যাতনের পিচ্ছিল পথ ধরে আসবেই সফলতা। কতক্ষণ ঠিক কিনা? এই দেশে দীর্ঘদিন এমন ভাবে শাসন কার্য পরিচালনা করেছিল, এই মসজিদে আপনি দেখেন একটা ছিদ্র পাবেন না। কেন? এখানে মুখাইয়েব বসানো হয়েছে, এই এয়ার কন্ডিশনের বাতাস যেন বাহিরে না যায়। ওই হত্যাকারী স্বৈরা শাসক দীর্ঘদিন এই দেশের ক্ষমতার মসনদে বসে প্রত্যেকটি ছিদ্র তিনি বন্ধ করে দিয়েছিল, যেন তার ক্ষমতা তার হাত থেকে সরে না যায়। আল্লাহর কোরআন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আবারাহা এমন পর্যায়ে জুলুম নির্যাতন করেছিল, ছোট্ট ছোট্ট কিছু ফাঁকির হাতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, অনেক বছরের আগের আবাবিল, ক্লাস 5, 6, 7, 8, 9, 10 ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ আবাবিল ফাটিয়ে এই দেশে ওই স্বৈরা শাসকের পতন ঘটিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে কি তিনি ক্ষমতায় আছে? সেই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন জুলুম করতে 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 এক পর্যায়ে আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জুলুম আর সহ্য করতে পারছি না, এর বিচার কি হবে না? আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ এই আয়াত নাযিল করলেন, ও মুহাম্মদ, আপনি হয়তো মনে করেছেন জুলুম করেছে তারা পার পেয়ে যাবে, তাদেরকে আমি একটু ডিল দিচ্ছি, একটু ছেড়ে দিচ্ছি, কিন্তু ছাড় দিচ্ছি না। আমি যখন তাদেরকে ধরবো, তারা এমন ভাবে ফালাতে বাধ্য হবে, তারা ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না।
চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? পেয়েছে। মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তিনি যেই কথা বলেছিলেন প্রত্যেকটি কথা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। এমন ভাবে নাড়া দেওয়া হবে, মামার বাড়ি গিয়ে দিল্লি পড়বে। কথা কোন ঠিক কিনা? কোথাও পড়ে নাই, দিল্লিতেই অবস্থান করছি। এইগুলা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর ওয়ালিরা কথা নিজ থেকে বলে না, আল্লাহ তাদেরকে যেটা বলার জন্য বলে তারা সেটাই বলে। আলেম জালেম বলেন, এখানে যদি কেউ জুলুম নির্যাতন করে তার কোনো রেহাই নেই। আল্লাহ দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিবেন, পরকালে তাদের শাস্তি। আপনি বলেন, আমাদের দেশে যদি কেউ কাউকে সোয়ার দেয়, এটার বিচার হয় না? শত শত মানুষকে গম করা হয়েছে। ভাইয়েরা, কষ্টের কথা বলি, ইলিয়াস আলী একজন আদর্শ রাজনীতিবিদ ছিলেন। তার কি অপরাধ ছিল? তাকে সিলেট থেকে এনে চট্টগ্রামে তাকে বস্তা বেঁধে এই চট্টগ্রামের সমুদ্রের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। কেন? একজন মানুষ কোটি কোটি অপরাধ করতে পারে, তার ছোট্ট ছেলে মেয়ে আছে। আপনি যেই দল করেন, আপনাকে যদি কেউ এইভাবে বেঁধে যদি ফেলে দেই, আপনার সন্তানেরা আপনার কাছে গিয়ে যদি বলে আমার আব্বাকে ফেরত দিন, আপনি তো তাকে ফেলে দিয়েছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে বুকে নিয়ে বলছে তোমার আব্বু আছে। আপনারা কি দেখেন নাই? তার পক্ষে তার কথাই তো তাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনি এত বাহানা করছেন কেন? আপনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ টেররিস্ট, আপনি হচ্ছে সন্ত্রাসীদের গডফাদার। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় ছিল যুগে যুগে যারা ইসলামের পক্ষে থাকবে, সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে, তাদের উপর জুলুম নির্যাতন আসছে, আসবেই। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হইও না, তোমরা হতভম্ব হইও না। তোমাদের ব্যবসা নেই, বাণিজ্য নেই, ঘর নেই, বাড়ি নেই, স্ত্রী নেই, সবকিছু ছেড়ে চলে গেছে, কিন্তু তোমরা মন মারা হইও না। ইফ ইউ ক্যান রিয়েল মুমিন, যদি তোমরা প্রকৃত ইমানদার হও, আমি তোমাদেরকেই বিজয় দান করব। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত, মানুষের অধিকার হরণ করা থেকে নিজেকে মুক্ত রেখে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে সামনের একটি সুন্দর আগামীর বাংলাদেশ হিসেবে গড়ার প্রত্যয়ে আমরা সবাই একতাবদ্ধ হই। দেশকে বিশ্বের মানচিত্রে পৃথিবীর যে শ্রেষ্ঠ একটি দেশ, যারা মানুষ যে পারে স্বৈরাচারকে মুক্ত করে উন্নত দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে শিওরিকট করতে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।